মিস্টার সিরাজকে ডাকুন। আমি রিকভারি ব্যাংক এজেন্ট থেকে এসেছি। উনি এখনো ক্রেডিট কার্ডের টাকা জমা দেননি। দেখুন, আপনি ধীরে সুস্থে কথা বলুন, আর বাবা বাসায় নিয়ে আপনার যা কথা বলার আমার সাথে বলুন। কিসের শান্ত হয়ে কথা বলবো আপনাদের সাথে? আপনি জানেন উনি গত 6 মাস ধরে কোনো টাকা পরিশোধ করতেছে না, এখন 1 লক্ষ টাকা জমিয়েছে। আমি ভালো করে জানি উনি বাসার ভিতরে আছে। আপনি তাড়াতাড়ি ওনাকে ডাকুন। আপু, এখানে কি হয়েছে আর আপনি এমন ভাবে কথা কেন বলছেন? তো কিভাবে কথা বলবো? তোমার বাবা 1 লক্ষ টাকা লোন নিয়ে বসে আছে। গত 6 মাস ধরে তোমার বাবা কোনো ফোন ধরছে না, কোনো টাকা জমা দিচ্ছে না। আরেকটা কথা, ব্যাংকালারে কি পাগল যে তোমরা টাকা নিয়ে ভুলে যাবে আর আমরা তোমাদের পিছে পিছে ঘুরবো? গত 6 মাস ধরে তোমরা কোনো ফোন ধরছো না, তোমরা কোনো আনসার দিচ্ছ না আমাদেরকে। কিন্তু আমার জানা মতে বাবা তো 50,000 টাকা লোন নিয়েছে, সেখানে 1 লাখ টাকা কিভাবে হলো? হ্যাঁ, তুই তো সত্যিই বলছিস। বাবা মাত্র 50,000 টাকা লোন নিয়েছিল, সেটা 1 লক্ষ টাকা কিভাবে হয়ে গেল? এটা তো নিতান্তই প্রতারণা। আরে দাঁড়ান, লোন নেওয়ার সময় পেপার ভালো করে দেখেন নাই যে পেপারে কি লেখা আছে? যদি সঠিক টাইমে যদি আপনারা লোন না পরিশোধ করেন তাহলে যে সেটা ইন্টারেস্ট কত টাকা বাড়ে আপনারা সেটা জানেন না। ব্যাংক তোমাদের বাপের চাকর না যে তোমরা ব্যাংকের ইন্টারেস্টের টাকা দিবা। দেখুন, এবার দয়া করে একটু থামো, আর হ্যাঁ, ভদ্রভাবে কথা বলুন। আরে পণ্ডিত, এতই যদি বেশি বুঝো তাহলে এটা মনে রাখো নাই যে ক্রেডিট কার্ড থেকে যখন টাকা নিবে তাহলে সে টাকাটা আবার পরিশোধ করতে হবে তোমাদেরকে। আর হ্যাঁ, তোমরা আমাদের ব্যাংকারদের কি পাগল পেয়েছো নাকি যে গত 6 মাস ধরে আমরা ধাক্কা খাচ্ছি, ফোন দিচ্ছি, তোমরা ফোন ধরছো না? আমাদেরকে কি ভাবো তোমরা? পাগল ভাবো? দেখুন, আপনি এরকম ভাবে কথা বলতে পারেন না। আগে তো ইনস্টলমেন্টের টাকা আপনারা সময় মতো পেয়েই যেতেন, শুধুমাত্র বাবা অসুস্থ হয়ে যাওয়ায় কয়েক মাস গ্যাপ গিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, বিশ্বাস করুন, বাবা যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে ইনস্টলমেন্টের টাকা আবার আপনাদেরকে ফিরিয়ে দিবে। বাট এই পর্যন্ত একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন, আর এরকম ব্যবহার অন্তত আমাদের সাথে করবেন না। দেখুন, এভাবে নেকা কান্না করে কোনো লাভ হবে না। আমি কিন্তু আপনাদের মতো লোকজনকে ভালো করে চিনি, আর আপনাদের মতো কাস্টমারদেরকে আমি হ্যান্ডেল করি। এখন যদি আমি যে লেডি কনস্টেবল ডেকে আনি আপনাদেরকে ধরিয়ে দিই, তারপর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা ব্যাংকাররা কি। আর আপনারাই আমাদেরকে পাগল বানিয়েছেন। দেখুন ভাইয়া, আপনি হয়তো বা আমাদের কথা বুঝতে পারছেন না। আমরা সত্যি কথাই বলছি, বাবার শরীরটা অনেক বেশি খারাপ, আর বাবা এতটা অসুস্থ যে বাবা প্যারালাইজ হয়ে গেছে। আর বাবা এখন এখানে থাকে না, বাবা এখন চাচাদের বাসায় থাকে, কারণ ওখান থেকে হসপিটালটা অনেক কাছে। দেখুন, যা বলছি সত্যি কথা বলছি। তোমার বাবা অসুস্থ কি না সুস্থ সেটা আমাদের দেখার বিষয় না। তোমাদেরকে 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে তোমরা ব্যাংকের টাকা পরিশোধ করবে, না হলে কিন্তু আমি এর বিরুদ্ধে অ্যাকশন নিব। আর যদি ঠিক টাইমে যদি টাকা না পাই তাহলে তোমাদের দুজনকে আমি লেডি কনস্টেবল ডেকে জেলে পাঠিয়ে দিব। বুঝতে পেরেছো? আপু, বাবা তো 50,000 টাকা লোন নিয়েছিল, এটা 1 লক্ষ টাকা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না যে এত কিছু হয়ে গেল আর কোনো কিছু জানি না, কিন্তু এখন এতগুলো টাকা আমরা কোথায় পাবো বলো তো? আমি কখনো ভাবতে পারিনি যে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আচ্ছা, একটা কাজ করি, শেষ সম্বল হিসেবে তো কয়েকটা গয়না আছে, ব্যাংকে যেয়ে ব্যাংকের সাথে কথা বলে ওই গহনাগুলোর বদলে কিছু টাকা পাই কিনা দেখি, ব্যবস্থা করা যায় কিনা। আপু, তুমি কোনো চিন্তা করো না, মাত্র তো গহনা, গহনা গেলে আবার ফেরত আনা যাবে, কিন্তু ঋণটা তো পরিশোধ করতে হবে সবার আগে, তাই না? চল। আরে আপু, আপনাদের কাছে তো যাচ্ছিলাম। আসলে ব্যাংক থেকে আপনাদের ক্রেডিট কার্ডের বিলটা এসেছে। আপনারা মনে হয় ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করেন। এই চিঠিটা আমার কাছে আসছে, ভাবলাম আপনাদেরকে দিয়ে যাই। আমার মনে হয় ভুল করে আপনার কাছে চিঠিটা রেখে গেছে। না না আপু, ওরা ভুল করে না, ওরা ইচ্ছে করে দিয়ে গেছে। আপনারা ক্রেডিট কার্ডের পেমেন্ট করেননি, তাই ব্যাংকের লোকেরা এই চিঠিটা আমার কাছে দিয়ে গেছে। আর যাতে আমি জানতে পারি আপনারা ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করেননি, যাতে আপনারা অপমান বোধ হন আর লজ্জা করে ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করে দিয়ে দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। টাকার জন্য ব্যাংকের লোকেরা এতটা নিচে নামতে পারে? আসলে আপু, এতে ব্যাংকের লোকদের কোনো হাত নেই। ওই যে থার্ড পার্টি আছে না, মানে এজেন্টদের কথা বলছি, তাদের টার্গেট পূরণ করার জন্য তারা যে কোনো জিনিস করতে পারে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আরবিআই এর সকল নিয়ম সম্পর্কে জানি। আসলে আমাদের তো করার মতো কোনো ওয়ে নাই, আমরা কি করব কিছুই জানি না। এই জন্য ভেবেছিলাম যে আমাদের শেষ সম্বল হিসেবে কিছু জুয়েলারি আছে সেটা বন্ধক রেখে কিছু টাকার ব্যবস্থা করা যায় কিনা। এই জন্যই আমরা যাচ্ছিলাম, কারণ ওনাদের যে মুখের ভাষা, যেভাবে আমাদেরকে অপমান করে গেছে, আমি চাই না ভবিষ্যতে আমরা আর কোনোভাবে অপমান হই। জানেন, ওরা না আমাদেরকে যা না তা বলে অপমান করে গেছে, ইভেন হুমকিও দিয়ে গেছে যে আমরা যদি সময় মতো 2 দিনের মধ্যে টাকা পরিশোধ না করি তাহলে আমাদেরকে নাকি পুলিশের হাতে তুলে দেবে। আপু, আপনাদের জুয়েলারি বন্ধক রাখার কোনো দরকার নেই। আপনারা শুধু বলবেন ব্যাংকের লোকেরা কখন আসবে। ওরা 2 দিন পর আসতে চেয়েছে। ঠিক আছে আপু, ওরা যখন বাসায় আসবে তখন আমাকে একটা ফোন করবেন, আমি ঠিক টাইম মতো চলে আসবো। কিন্তু ভাইয়া, এটা রিস্ক হবে না তো? না না, চিন্তার কোনো কারণ নেই, কোনো সমস্যা হবে না। আপনারা ঠিক মতো বাসায় থাকেন, আর যখন আসবে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আসি।
কি আপু, আমাদের টাকা রেডি হয়েছে? টাকা তো রেডি আছে, আজকে দিয়ে দিব। আসেন না, ভিতরে আসেন। না না, আমি বসবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি টাকা দেন, আমি চলে যাব। আরে ভাই, টাকা তো অবশ্যই দিব। আপনারা এত কষ্ট করে বারবার আমাদের বাসায় টাকাটা করতে এসেছেন, আজকে আপনাদের টাকাগুলো পরিশোধ করবো। একটু চা পানি তো খেয়ে যাবেন, আসেন না। আচ্ছা ঠিক আছে। মিরান, এক কাপ চা নিয়ে আয়। আপনি বসুন তাহলে, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। ওকে ঠিক আছে। হ্যালো ভাইয়া, ওনারা আমাদের বাসায় চলে এসেছেন, আপনি এখনই চলে আসেন। কই আপা, টাকা আনছেন? আপনারা যদি প্রথমে টাকাগুলো দিয়ে দিতেন তাহলে এত ঝামেলা হতো না। আপনি কি আমি ব্যাংক থেকে এসেছি। ব্যাংক থেকে এসেছেন? কিন্তু কেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে এসেছি। ওনারা এখনো লোনের ইনস্টলমেন্টগুলো দেয় নাই। আচ্ছা, আপনি তো ডিআরএ ট্রেনিং নিয়েছেন তাই না? আচ্ছা, লোন রিকভারি এজেন্টের উপরে আরবিআই কিছু গাইডলাইন দিয়েছে, সেটা কি ফলো করেছেন? আচ্ছা, এত বড় বড় কথা বলছেন, আপনি কে? আমি আরবিআই জব করি। আচ্ছা, আপনি মনে হয় জানেন না, আপনি কোনো ক্লায়েন্টের বাসায় ঢুকতে পারবেন না। আর ক্লায়েন্টও যদি বলে যে বাসায় ঢুকতে, বাসায় তো ঢোকার দূরের কথা, আপনি এক কাপ চা পানি কিচ্ছু খেতে পারবেন। ক্লায়েন্ট যদি আপনাকে গিফট করতে চায়, সে গিফটটাও নিতে পারবেন। কিন্তু আপনারা এতটা নিচে নেমে গেছেন। আর একটা বিষয় হচ্ছে, ক্লায়েন্টের অনুমতি ছাড়া ক্লায়েন্টের ফ্যামিলিকে কিচ্ছু জানাতে পারবেন না, লোনের বিষয়েও না। আর যদি ক্লায়েন্ট বলে তাহলে হয়তো জানাতে পারবেন। কিন্তু আপনারা এতটাই নিচে নেমে গেছেন যে অফিস টাইমের পরেও তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন টাইমে বিরক্ত করেন। আর একটা কথা, আপনি অফিসের ফোন দিয়ে ফোন করতে পারেন, আপনার পার্সোনাল ফোন দিয়ে ফোন করতে পারবেন না। এইসব গাইডলাইন কি আপনার জানা নেই? আই এম রিয়েলি সরি স্যার, আসলে আমি ভিতরে আসতে চাইনি, উনি আমাকে জোর করে ভিতরে নিয়ে আসছে। কাস্টমারের কাজ হচ্ছে আপনাদের টাকা, কিন্তু আপনারা ভেতরে যেতে পারবেন না। আপনাদের গাইডলাইন ফলো করা উচিত ছিল। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে কি বলবো, আপনাদের ব্যাংকে দেখবে কোর্ট আর আপনাকে দেখবে থানা। থানায়? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে ক্ষমা চাই কিচ্ছু হবে না। আপনি কাস্টমারের সঙ্গে যে বিহেভটা করেছেন, কাস্টমার বাধ্য হয়ে তার জুয়েলারি বন্দুক রেখে আপনাদের লোন পরিশোধ করার চেষ্টা করেছে। আচ্ছা, আপনার কি কোনো লজ্জা নেই? আপনি তাদেরকে হেনস্থা করার জন্য সেই চিঠি আমার বাসায় রেখে এসেছিলেন। বাহ, দারুণ বুদ্ধি সাজিয়েছেন। কাস্টমারের জন্য অপমান বোধ করে লজ্জায় পড়ে আপনাদের লোন যেন পরিশোধ করে দেয় আর আপনাদের মোটা অঙ্কের লাভ হয়, তাই না? আপনি একটা রুলস ব্রেক করেননি, আপনি অনেকগুলো রুলস ব্রেক করেছেন। আপনার ব্যাংকে তো কোর্ট দেখবেই, আর সাথে আপনাকে থানায় যেতে হবে।